Once more! Once more! Once more! सनम रे तू मेरा सनम हुआ रे। क्या बात है सर, क्या बात है सर, क्या बात है, ये बात है। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটা লিরিক্যাল প্লাস সিঙ্গেল ফটো দিয়ে স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো প্রিভিউটা তোমরা দেখে নিয়েছো, তো যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দিয়ে যাবে। তো এরকম স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ, তো আজকে দেখাবো কিভাবে তোমরা ক্রিয়েট করবে। তো এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলে তোমরা বানাতে পারবে। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এর বিটমার্ক প্রিসেট ও সেকে প্যাক প্রিসেট ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। তো ওপেন করার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। তো শুরুতে দেখবে আমার লোগো আছে, তারপরে দেখবে এখানে লিরিক্সের গ্রুপটা আছে। তো এখানে যদি গ্রুপের ফন্টটা মিসিং বলে লিরিক্সের, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অন্য কোনো ফন্ট ইউজ করতে পারবে, ঠিক আছে। তো এই লিরিক্সের গ্রুপটাকে সিলেক্ট করবে, এডিট গ্রুপে চলে যাবে। তো দেখবে এখানে লিরিক্সগুলো লেখা আছে, সিলেক্ট করবে এডিট টেক্সটে গিয়ে। তো এইখানে তোমরা এই ফন্টটা বাদ দিয়ে অন্য কোনো ফন্ট যদি ইউজ করতে চাও করে দিতে পারবে, ঠিক আছে। তারপর তোমরা এখান থেকে ব্যাক করবে, চলে আসবে এই বিটমার্কে 9.7 সেকেন্ড। তো এইখানে তোমরা সিঙ্গেল ফটো দিয়ে আমি যেটা করেছি এরকম করতে পারবে, এই বিটমার্ক অনুযায়ী আলাদা আলাদা ছবি দিয়েও করতে পারবে, ঠিক আছে। তো আমি সিঙ্গেল ফটো দিয়ে তোমাদের দেখাচ্ছি। প্লাস আইকন মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে তোমরা চলে যাবে, ঠিক আছে। তোমার যে ফোল্ডারে ছবি আছে আমি সেই ফোল্ডারে চলে যাচ্ছি। তো এই ফোল্ডার থেকে আমি একটা ছবি এখানে অ্যাড করব। তো আমি এই ছবিটা অ্যাড করে দিলাম, উপরে থ্রি ক্লিক, ফিল কম্পোজিশন এরিয়া করলাম। তারপর একদম ভিডিও শেষে গিয়ে এই বাটনটায় ক্লিক, ঠিক আছে। তাহলে ছবির ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তারপর কি করতে হবে, এখানে এই বিটমার্ক অনুযায়ী, ঠিক আছে, ছবিগুলোকে, তো তারপর কি করতে হবে, এখানে বিটমার্ক অনুযায়ী ছবিটাকে কাট লাগাতে হবে, ঠিক আছে। তো এখান থেকে ছবি স্টার্ট হচ্ছে, নেক্সট বিটমার্ক চলে যাবে, ছবিটাকে সিলেক্ট করবে, এই বাটনটা ক্লিক করবে, মাঝখানটা কাট হয়ে গেলো। তারপর আবার নেক্সট বিটমার্কে যাবে, ছবিটাকে সিলেক্ট করবে, ঠিক আছে। তারপর এই বাটনটা ক্লিক করবে, ঠিক আছে। তো এইভাবে যটা বিটমার্ক থাকবে তটা এখানে তোমাদের এরকমভাবে কাট করে দিতে হবে। তো আমি এইভাবে কাট করে নিচ্ছি, এইভাবে তোমরা কাট করে নেবে। তো এইভাবে ছবিটা কাট হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে, একেবারে প্রিসেটটাকে ওপেন করবে। তো প্রথম যে ছবিটা আছে এখানে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এফেক্টটাকে কপি করবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্ট হতে চলে আসবে তোমরা এই বিটমার্কে যেখান থেকে ফটো অ্যাড করেছিলে। তো দেখবে ফটো একটা বড় অংশ আছে, একটা ছোট আছে। তো বড় যেটা থাকবে সেই সব ছবি ভাগগুলোকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো তারপরে দেখবে আবার মাঝখানে একটা ছোট আছে, ছোটটা ছেড়ে দেবে। তারপর বড় যেটা থাকবে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে ছবির যে অংশটা বড় আছে সেই অংশটা এইখানে এফেক্টটাকে এখানে পেস্ট করতে হবে, ঠিক আছে। তো এরকমভাবে তোমরা কমপ্লিট করে নেবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি। তো 1 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট পিকচারটাতে আবার চলে আসবে। তো এবার কি করবে, 2 নম্বর ছবিটাকে এখানে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, এর এফেক্টকে এখান থেকে কপি করে নিয়ে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো যেসব ছবির ভাগগুলোতে এবার এফেক্ট লাগানো বাকি ছিল সেই সব ছবিগুলোকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা 2 নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করবে, ঠিক আছে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো সবকটা এফেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে তোমাদের কি করতে হবে, আরেকবার যেতে হবে। তো সিসি দুটোকে বাঁদিকে হোল্ড করে চেপে ধরে সিলেক্ট করে লেয়ার বাটনে ক্লিক করে কপি টু লেয়ার। তারপরে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে এসে কি করবে, লেয়ার বাটনে ক্লিক করে পেস্ট টু লেয়ার, ঠিক আছে। তাহলে দেখবে আরো ভালো কালার গ্রেডিং এফেক্ট হয়ে যাচ্ছে। তারপর একদম ভিডিও শেষে গিয়ে এই দুটোকে সিলেক্ট করে তারপর বাঁদিকে কোনো এই বাটনটায় ক্লিক করে দেবে। তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও রেডি হয়ে যাবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে ওপরে শেয়ার বাটনটায় ক্লিক করবে, এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে। কোয়ালিটি সিলেক্ট করার পর এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।